প্রশ্ন, মহারাজজি আপনি বলেছিলেন যে মন তিনটি গুণের প্রভাবের অধীনে থাকে, সতগুণ, রজগুণ, তমগুণ। মহারাজজি কাঁচা সাধক এই তিন গুণের মধ্যে পার্থক্য কিভাবে বুঝবে? মহারাজজির উত্তর, কোন সময়ে তার মন দয়ায় পূর্ণ, ভগবতের চিন্তার প্রতি আকর্ষণীয়, সংসার থেকে বৈরাগ্যের অনুভূতি, পবিত্র চিন্তা উদ্ভূত হচ্ছে, ইন্দ্রিয়ের দ্বারা ভোগের আকর্ষণ নেই, এই সব লক্ষণ থাকলে বুঝতে হবে সাত্ত্বিক গুণ চলছে। শাস্ত্র ও স্ব অধ্যায়ে ভগবানের নাম গুণ, লীলায় রতি, পরোপকারের রতি, এই সব সাত্ত্বিক গুণের লক্ষণ। যখন ইন্দ্রিয়ের ভোগের প্রবল আকাঙ্ক্ষা থাকে, ষড়বিকারের তাণ্ডব অন্তঃকরণে ঘটে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর, ধন ও মনের প্রতি প্রিয়তা, তাহলে বুঝতে হবে রাজসিক গুণ বৃদ্ধি পাচ্ছে। যখন ইন্দ্রিয় নিদ্রা, অলসতা, প্রমাদ, হিংসা, দোষের মতো অনুভূতির প্রকাশ পায়, তখন বুঝতে হবে তামসিক গুণ বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এই তিন গুণ অতিক্রম করে গুণাতীত হওয়ার জন্য ভগবানের নাম জপ প্রয়োজন। প্রতিটি গুণের অবস্থায় নাম জপ করলে গুণের ওপর বিজয় লাভ হবে। যেমন তামসিক গুণ বাড়ছে, তখন কীর্তন করা উচিত, তখন মানসিক অবস্থায় চিন্তন সম্ভব নয়, মানসিক জপও সম্ভব হয় না। যখন রাজসিক গুণ বৃদ্ধি পাচ্ছে, সৎসঙ্গ শোনা উচিত, মহাপুরুষদের বাক্য শ্রবণ করলে রাজসিক গুণের নাশ হয়। যখন সাত্ত্বিক গুণ বৃদ্ধি পায়, প্রকৃতিগতভাবে ভগবতের চিন্তার প্রবৃত্তি উদ্ভূত হয়। সাত্ত্বিক গুণ বৃদ্ধি পায় যখন আমাদের খাদ্য সাত্ত্বিক, দর্শন সাত্ত্বিক, সঙ্গ সাত্ত্বিক, পানীয় সাত্ত্বিক, বাজারের তৈরি বিভিন্ন পদার্থ রাজসিক ও তামসিক গুণ বৃদ্ধি করে। শুদ্ধ সাত্ত্বিক রান্না, ভগবতের জন্য অর্পিত প্রসাদ সাত্ত্বিক গুণ বৃদ্ধি করে। তাই যদি আমরা তামসিক ও রাজসিক গুণের ওপর বিজয় চাই, তাহলে পোশাক, খাদ্য, দর্শন, সঙ্গ, শোনা, বলা, খাওয়া, পান করা সবই এমন হওয়া উচিত যাতে সাত্ত্বিক গুণ বৃদ্ধি পায়। যেমন সাত্ত্বিক গুণ বৃদ্ধি পাবে, তেমনি আমাদের আধ্যাত্মিক উন্নতি হবে। আধ্যাত্মিক উন্নতির সঙ্গে আধুনিক উন্নতিও ঠিক থাকবে। আধুনিক উন্নতি যদি আধ্যাত্মিক না হয়, ফল হবে পতন। সুতরাং আধ্যাত্মিক শাস্ত্র, স্বাধ্যায়, সাধুসন্তের বাণীর মনন এবং আচরণে প্রয়োগ অত্যন্ত জরুরি। এইভাবে রাজসিক ও তামসিক গুণের নাশ হয় এবং সাত্ত্বিক গুণ বৃদ্ধি পায়।